এই বিশাপ কামটা করলি কি? কি হয়েছে? কি হয়েছে মানে? দেখছি তো ভাত নেই, ভাত কই? ক্ষুধা লাগছিল, খাই ফেলাইছি। ক্ষুধা লাগছিল, খেয়ে ফেলাইছিস মানে? আমরা তো 2টা মানুষ এখন বাকি আছি, খাওয়ানোর বাকি। আমরা কি খাও? রান্না কর। এটা কেমন কথা বলি তুই? এখন রাইতে 11টা বাজে, এখন রান্না করে আমার ভাত খাও? তোর কি বিবেক নাই? এই মেসেজে আমরা 3টা মানুষ একলগে থাকি, আবার 2টা মানুষ না খেয়ে রয়েছে, তোর হিসাব নাই? কি করতে কস? কি করতে কস মানে কি? করতে কস মানে কি? তোর কি বিবেক নাই, হিসাব নাই তোর? আচ্ছা ভাই, বুঝতে পারছি তোর সমস্যাটাকে, আমি বুঝতে পারছি। দাঁড়া, এনে এগুলো দিয়া বাইরে থেকে যা পারো কিনা খাওয়াই। তো বাবা কানের সামনে এসে প্যান প্যান করিস না, ভালো লাগে না তো করে প্যান প্যান। কি পরিমাণে যে টাকার মালিক তুই, কি টাকার গরম তুই দেখাইতেছিস না? হ্যাঁ রে বেটা, তোর যে কি পরিমাণে টাকা আছে আর তুই যে কত বড় জমিদার আমার জানা আছে। ফালতু কোথাকার, একটা রাক্ষস কোথাকার। আর বেশি দিন তোর লগে থাকবো না রে ভাই, যাইতাছি আমি, যাইতাছি। যা মা, ওই আমি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমার 1.5 লাখ টাকা উঠাইছে, বুঝছো? লোন নিছি, আর আর 1.5 লাখ টাকা ওই বন্ধু বান্ধবদের কাছে চাইয়া তারপরে ম্যানেজ করছি মা, যে কোনো ভাবে। এখন 3 লাখ টাকা হয়েছে মা, আরো 2 লাখ টাকা লাগে। হয়েছে কি মা, ওই এখন ওই 2 লাখ টাকা কেমনে আমি ম্যানেজ করবো আমি বুঝতে পারতাছি না মা। ওই তুমি একটু একটা কাজ করো না, ওই প্রুভের জমিনটা একটু বন্ধক রাখো মা, আর গরু 2টা বিক্রি করে দাও। আমি মা সব শোধ করে দেবো, বিদেশ যায় সব শোধ করে দেবো মা। একটু দেওয়া বাবা, যে কোনো ভাবে একটু ম্যানেজ করো মা। তোমার লগে আমি পরে কথা কমো মা। রোমের লোকগুলা জানলে একটু সমস্যা হবো, বুঝছো? আমার কাছে এতগুলা টাকা, এটা জানলে সমস্যা হবো। ঠিক আছে মা, আমি রাখি, হ্যাঁ? পরে ফোন দেবো। আসসালাম আলাইকুম। বিশাপ, কি হয়েছে তোর? কিসে? কিসে তোর? আমার সব শেষ হয়ে গেছে ভাই, আমার সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে ওর? কিসে? ভাই বিদেশে যাওয়ার জন্য 3 লাখ টাকা রাখছিলাম ভাই, দেখছে ভাই কেন যেন চুরি করে রেখে গেছে ভাই। আমার আর কিচ্ছু নাই ভাই, আমি ধার করছি ভাই, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিচ্ছি। আমি এখন কি করবো, এখন কি করবো, আমি কি করবো ভাই? আরে বোকা, টাকাটা আমি শুনিয়েছি। কি বলেন ভাই? তুই এরকম খোলামেলা জায়গায় টাকাটা এনে রাখছিস, এই জায়গাটা তো সবাই ইউজ করে। এদিকটা দরজাটাও খোলা থাকে, এদিকটা জানলাটাও খোলা থাকে। কেউ যদি এসে টাকাটা নিয়ে যেত তাহলে কেমন করতিস? সবার কি মানসিকতা এক? তখন দোষ পড়তো কার? রুমমেটটা নিয়ে গেছে, তাই না? এরকম বোকার মতন কাজ করিস না, একটু বুঝে শুনে কাজ কর। দাও, আমি টাকা নিয়ে আসছি। এই নে। ভাই আমি না ভয় পেয়ে গেছিলাম ভাই। বুঝতে পেরেছি। তো এখন বিদেশ কবে যাচ্ছিস? 3 তারিখ ঠিক করছিস? আগামী মাসের 5 তারিখ। কোন দেশে যাচ্ছিস যেন? ওমান। তো সম্পূর্ণ টাকা জোগাড় হয়েছে? না ভাই, আমরা 2 লাখ টাকা ফাঁকি ভাই। ব্যবস্থা হয়েছে কোনোভাবে? অনেক চেষ্টা করছি, পারি নাই, কিন্তু সময় একদম কম, কি করবো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা শোন, একটু দাঁড়া। এই নে, এখানে 2 লক্ষ টাকা আছে। ভাই এতগুলো টাকা আপনি আমার দিতেছেন ভাই? আরে আমি গত মাসে 2 লক্ষ টাকা লোন নিয়েছিলাম ব্যাংক থেকে, একটা জমি নিব বলে। জমিটা তোর কেনা হয় নাই, তো ভাবছিলাম তোকে যদি হেল্প করি, তোর কাজটা হয়ে গেল, আর তুই বিদেশ যে আমাকে টাকাটা শোধ করে দিবি। ভাই আপনি আমার এত বিশ্বাস করলেন? আমি তোকে ভিতর থেকে চিনি, সে অনেক ভালো। আমার যদি সামর্থ্য থাকতো আমি তোকে পুরো টাকা দিয়ে হেল্প করতাম। সত্যি ভাই?
বিশাল, কি তুই এখনো যাস নাই? ভাই কথা বলার হাত কি হয়েছে? ভালো লাগতেছে না। আহা, আমাকে বল তুই কি 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 হারাইছে তোর? ভাই আমার চোখের চশমাটা খুঁজে পাইতেছি না ভাই। ভাই আমি কথা বলতে পারছি না, রাতটা হাঁটতেছে। কি বললি তুই? এই বোকা, মানে কি তোর মাথাটা কি গেছে? একটু দেখেন না ভাই। আরে আমার কথা শোন, তোর কি টেনশনে তোর মাথাটা পুরোটাই গেছে? এই এটা কি? ভাই বাসে এলেন ভাই, আমার একটু দ্রুত যাইতে হইব ভাই। ভাই আমি চশমাটা খুঁজে পাইতেছিলাম না ভাই। শোন আমার কথা শোন, এদিকে শোন। এত কিউরিসিটি হলে হবে না তো, তোকে স্ট্রং হতে হবে। এত কৌতূহল হলে কেমনে চলবে? তুই তুই দেশের বাইরে যাচ্ছিস, তুই বিদেশ যাচ্ছিস, তোর মাথায় রাখতে হবে এটা। স্ট্রং হয়ে চলতে হবে, আরো শক্ত হয়ে চলতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। কেন বুঝছিস না তুই? ভাই তাহলে ভাই, তোর ফ্লাইট কয়টায়? ভাই আর 2 ঘন্টা বাকি আছে ভাই। 2 ঘন্টা বাকি আছে, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি চল, ব্যাগ নে। চল চল, আমিও যাচ্ছি তোর সাথে, চল। কি বলছে ছেলেটা?